হ্যালো বন্ধুরা, আমি বনিস ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমি বানিয়েছি পটলের দোলমা। তো চলো এখন রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি পটলগুলোকে ভালো মতন করে চেঁচে তারপর আমি ভেতর থেকে পটলের বীজগুলোকে একটা চামচের সাহায্যে, চামচের পেছনটা দিয়ে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে, তো সেটা দিয়ে বের করে তারপরে পটলের এই যে ক্যাপটা যে আছে সেই ক্যাপটাও আমি রেখে দিয়েছি, কারণ এটাও আমার লাগবে। তো এই যে দেখো, এটা ভালো মতন করে আমি কিন্তু রেখে দিয়েছি। এর সাথে আমার যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেই কারণে কিন্তু আমি অল্প একটু লঙ্কা দেবো। আর লাগছে আমার কাজু আর কিশমিশ লাগছে। যেহেতু এটা মাছ ছাড়া, মানে আমি চিংড়ি মাছ ইউজ করিনি, তো সেই কারণে আমার লাগছে পনিরটা দুই রকমভাবে আমি ইউজ করব। একটা পুরের মধ্যে ভরে পনির ইউজ করব, আর হচ্ছে আমি গ্রেভির মধ্যেও পনির দেব। আর এটা হচ্ছে পটলের যে বীজগুলো ছিল সেই বীজটাকেই আমি মিক্সির মধ্যে দিয়ে আমি ভালো মতন করে পিষে নিয়েছি। তো দেখো, এই রান্নাটা করতে কিন্তু আমার অনেক কটা পেস্ট লাগবে, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। যেমন আমি এখন নেব আদা, রসুন, টমেটো, লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করব। দেন তারপর কিন্তু আমি কাজু আর কিশমিশটাও পেস্ট করে নেব। আমার পটলের দোলমা এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি পটলের মধ্যে কিন্তু লবণ মাখিয়ে নেব। এই যে লবণটাকে কিন্তু ভেতরে ভালো মতন করে মাখিয়ে দিতে হবে, আর ওপর দিয়েও কিন্তু একটু লবণ মাখিয়ে দিতে হবে। ব্যাস, আমার লবণ মাখানো হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা শুরু করি। আমি হচ্ছে তেলের মধ্যে পটলগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু বাদামি কালারটা হলেই কিন্তু আমি নামিয়ে নেব, বেশি ফ্রাই করব না, খুব অল্পই ফ্রাই করব। পটলগুলো যাতে নরম না হয়ে যায় সেই কারণে কিন্তু আমাকে খুব সামান্য ফ্রাই করতে হবে। বন্ধুরা, এই যে দেখো, আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পটলের যে ক্যাপগুলো আছে, মানে সামনের দিকে যে মুখটা কেটে রেখেছিলাম, তো সেই মুখগুলোই কিন্তু আমাকে ভেজে নিতে হবে। সব কিছুই ভাজতে হবে। এটাও আমি একটু বেশিটা ভাজবো না, খুব অল্প পরিমাণে ভেজে তারপর কিন্তু উঠিয়ে নেব। যেহেতু আমি পুরভরা পটল বানাচ্ছি, তো আমাকে আগে পুরটা বানাতে হবে। তো তেলটা গরম করে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। একে একে সব কিন্তু মশলা এর মধ্যে যাবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করার পর তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। যেমন হচ্ছে পটলের যে বীজটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই বীজের পেস্টটাও কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে একে কষিয়ে যেতেই হবে। ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা আছে সেটা সামান্য পরিমাণ দিয়ে দেবো, এবং এটা বাকিটা আমি আরও একটু রেখে দেবো গ্রেভির জন্য। আমি এবার একে একে এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি পনিরটা রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দেব। এবার ভালো মতন করে আবার একটু কষিয়ে নিতে হবে। এবার এর উপরে আমি একটু কিশমিশ দিয়ে দেবো। তারপর কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এই যে দেখো, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে একটু ঠান্ডা করে তারপর পটলের মধ্যে কিন্তু ভালো মতন করে ঢুকিয়ে দেবো। যেহেতু আমার পটলগুলো একটু বড় সাইজের, তো তোমরা চেষ্টা করবে পুরোটা যাতে ভরে যায় সেই অনুযায়ী পুরটা বানাবে। আমি খুবই সামান্য পরিমাণে পুর বানিয়েছি, জানি না ভালো হবে কি না, সেই জন্য সামান্য পরিমাণে আমি পুর বানিয়েছিলাম। তো এই যে দেখো, এইভাবে কিন্তু আমাকে মুখটা বন্ধ করে দিতে হবে। গ্রেভি বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এবার জিরা ফোড়নটাও দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তারপর কিন্তু আমি সামান্য পরিমাণে লঙ্কা দেব, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় এই রেসিপিটা। তো আমার তো ঝাল খেতে খুবই ভালো লাগে, তো আমি একটু ঝালও দেব, একটু মিষ্টিও দেব। তারপর আমি টমেটো কুচিও দিয়ে দেব। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে একে একে সব মশলাগুলো আমাকে দিয়ে দিতে হবে। এর আগে যে পুরের মধ্যে যেই মশলাগুলো দেওয়া হয়েছে সব কিন্তু এই গ্রেভির মধ্যেও দেওয়া হবে। এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তারপর
আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। কিন্তু এই রেসিপিটা মিষ্টি মিষ্টি করলে পরে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এরপর দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু এর মধ্যে কাজু বাটা এবং কিশমিশ বাটাটা যে করেছি সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তারপর আর একটু যে আমরা পনিরটা রেখেছিলাম সেই পনিরটা কিন্তু গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুটা সামান্য পরিমাণ জল দিয়ে পটলগুলোকে আমি ছেড়ে দেবো। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি খুব রেসিপি ভালো মতন করে দিতে পারি না, তবুও চেষ্টা করলাম তোমাদের সামনে দেওয়ার। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। তো এই যে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি দিয়ে করা পুরভরা পটল। তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি কিন্তু চলে আসবো।